জামাত ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, তো সে জামাত ইসলামী নিষিদ্ধ আছে নাই। আপনি একটা সময় পর্যন্ত নিষিদ্ধ করতে পারবেন, তারপর তো আবার যখন পট পরিবর্তন হয়ে যাবে তখন তো নিষিদ্ধ থাকবে না। তার চেয়ে আপনি যদি আপনার আইনের শাসনের মাধ্যমে অথবা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাদের যদি নিশ্চিহ্ন করতে পারেন, তা সেইটা বেটার হয়। যেমন আপনি মুসলিম লীগ একসময় তো খুব পাওয়ারফুল ছিল আমাদের দেশে, সেই মুসলিম লীগের অবস্থা কি দেখেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তো আওয়ামী লীগ যে কাজ গত 16 বছরে করেছে, আমি মনে করি না কোনো বিবেকবান বা বর্তমান যে জেনারেশন তারা এই আওয়ামী লীগকে আর কখনো সাপোর্ট দেবে। আমি মনে করি আওয়ামী লীগ আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। সবাই তো দোষী না, এটা ঠিক, সবাই তো দোষী না। আওয়ামী লীগে যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, যারা এমপি মন্ত্রী ছিল এবং যারা ওই সুবিধাভোগী ছিল এবং যারা এলাকায় অত্যাচার নির্যাতন করেছে সরাসরি অথবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ছিল, তাদেরকে বয়কট করতে হবে। তারা নির্বাচনে আসুক, এটা আমরাও চাই না। তবে ওই নির্বাহী আদেশ দিয়ে একটা দলকে নিষিদ্ধ করা যায় না, এটা কখনো হয়নি, হতে পারে না, আমার মতামত। এখানে আরেকটু কথা বলতে চাই, ওই যে আপনার প্রতীকের কথা বলছেন, যে প্রতীক, যে দলীয় প্রতীক। আমার প্রশ্নটা যদি একটু আপনি আসতে থাকে, কোনটা বলেন? যে স্থানীয় নির্বাচন ঘিরে এখন মাঠের বাস্তবতা কি আসলে? মাঠের বাস্তবতা সেটাই আমি বলতেছিলাম। মাঠের বাস্তবতায় সেই প্রতীক, এখানে দুইটা কারণ। আপনি এখানে মেরিট ডিমেরিট দুটোই আছে। আপনি যদি প্রতীক দেন এক ধরনের মেরিট ডিমেরিট, আর প্রতীক না দিলেও এক ধরনের সমস্যা এসে যায়। আপনি যদি প্রতীক দিলে হবে কি, একজন প্রার্থী নির্বাচন করবে একটা দল থেকে, তখন আর বিদ্রোহী প্রার্থী থাকে না, একটা শৃঙ্খলার মধ্যে আসে। আর যখন প্রতীক দেবেন না, তখন একটা দলে একাধিক প্রার্থী থেকে যাবে। আর একাধিক প্রার্থী হওয়ার কারণে যেখানে নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, বিচ্ছিন্ন ঘটনা অনেক জায়গায় ঘটে। আর প্রতীক না দিলেও, যেমন মাহবুব ভাই বলছে, প্রতীক না দিলেও কিন্তু একটা ইনডাইরেক্ট একটা সমর্থন চলে আসে। দেখা যায় বিএনপির যে প্রার্থী একজন সাপোর্ট স্থানীয়ভাবে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, যে স্থানীয় যে বলয় থাকে ওরা একটা সাপোর্ট, আনুপশীল একটা সাপোর্ট নেয়, যে আমার অমুককে সাপোর্ট দিচ্ছে দল, তোমরা তাকে কাজ করো। এই সাপোর্ট অনেক জায়গায় অনেক জায়গায় যারা মানে না তারা আবার বিদ্রোহী প্রার্থী হয়ে যায়। এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তবে আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকের দাবি ছিল, সুশীল সমাজের দাবি ছিল যে কোনো স্থানীয় সরকার নির্বাচন কোনো প্রতীক না থাকুক। তবে আমি ব্যক্তিগত মনে করি স্থানীয় সরকার, কারণ সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে, রাজনীতির বাইরে কিছুই না। তাহলে আমি মনে করি এখানে প্রতীকে নির্বাচন হওয়াই মনে হয় বেটার হবে। আর এটা ছাড়া আর একটা কথা আমি বলি, যে আপনার আইনগতভাবে যে কার্যকর আওয়ামী লীগ নিষিদ্ধ, তো মিজান ভাই বলছে, আমি এটা সাপোর্ট দিলাম। আর যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যে দলের নেতাকর্মী জামাত এবং এনসিপি আপনি বলছেন, তারা প্রচুর পরিমাণে দলে টানছে। এদের তো গুপ্ত কালেকশন। আপনার এতদিন জামাত আওয়ামী লীগে গুপ্ত হয়েছিল, এখন আওয়ামী লীগ জামাতের ঘরে গুপ্ত হয়ে থাকবে। এবং এটা তারা অলরেডি তারা শুরু করে দিচ্ছে, এই নির্বাচনও তাই হয়েছে সামনে। এখন তারা তো অনেক জায়গায় ওপেনই করছে, জামাত যেখানে ভোট দরকার, বিএনপিকে রুখতে হবে, বিএনপির রোখার জন্য কী করবে, আসো আওয়ামী লীগ আমাদের সাথে আসো, আমরা তোমাদেরকে রাজনীতি করার সুযোগ দিই বা পুনর্বাসন করি, অথবা তোমরা সামনে যাতে মুভ করতে পারো, এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনার জামাত ইসলাম এই যে দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, এটা দেশ ও জাতির জন্য কল্যাণ না। আমি মনে করি এটা মারাত্মকভাবে আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, দেশের জন্য এটা খুব খারাপ একটা আপনার মাইল ফলক হয়ে থাকবে।